11 জন সরকারি শিক্ষকের বিরুদ্ধে গৃহশিক্ষকতা অভিযোগ তুলে এই অফিসে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। আজ দুপুরে দিনহাটার সংহতি ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল করে এই অফিসে এই ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা। এদিন স্মারকলিপি তুলে দেওয়ার সময় বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। এই আধিকারিক বলেন অভিযোগপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে দেওয়া হবে, তারাই এ বিষয়ে খতিয়ে দেখবেন। আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা দিনহাটা সাব ডিভিশনের অনেক শিক্ষক, স্কুল শিক্ষক শিক্ষিকা তারা প্রাইভেট টিউশন করছে। সেই প্রাইভেট টিউশনের বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারেন না, এই জন্য যে অর্ডার, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা আজকে একটা ডেপুটেশন দিলেন এবং কিছু নামও এখানে দিয়েছে যে যেন প্রাইভেট টিউশন তারা না করেন বা কোনো শিক্ষক শিক্ষিকা যেন প্রাইভেট টিউশন না করে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমি তাদের ডেপুটেশনটা গ্রহণ করলাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব, সেটা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইআই সাহেবকে আমরা একটা ডেপুটেশন দিলাম। তো এই ডেপুটেশনে আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে বিগত দীর্ঘদিন যাবৎ আমরা স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়তে পারবে না এই দাবি নিয়ে বিভিন্ন অফিসে আমরা বারবার করে ডেপুটেশন দিয়ে যাচ্ছি, অথচ দেখা যাচ্ছে এই ডেপুটেশনে কোনো কার্যকারী হচ্ছে না। তো আমরা আজকেও সেই ডেপুটেশন দিলাম স্কুল শিক্ষকরা যাতে প্রাইভেট টিউশন তাদের পড়তে না পারে সেই বিষয়ে। তো এর মধ্যে দেখা যাচ্ছে মাননীয় হাইকোর্টের থেকে একটা 5 মেতে একটা অর্ডার বেরিয়েছে যে স্কুল শিক্ষকরা, ওখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করলে তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য 3 মাস সময় একটা দিয়েছে। আমরা দেখলাম সময়সীমা অলরেডি পেরিয়ে গেছে, অথচ তাও সেই বিষয়টা কার্যকরী হচ্ছে না। আমরা এর মধ্যে থানায়ও গিয়েছিলাম গত 5 তারিখ, অথচ থানা থেকে যেটা বলা হলো যে কম্পিটেন্ট অথরিটি যা আছে তাদের কাছে এআই সাহেব বা ডিআই সাহেব বা এসডিও ডিএম তাদের কাছে তাদের এই ডেপুটেশনটা দেওয়ার জন্যই বলছিলেন। কতজন শিক্ষকের নামে আজকে এসে দিলেন? আজকে আমরা 11 জন শিক্ষকের নামে আমাদের বিরুদ্ধে আমরা যে কমপ্লেনটা সেটা করলাম। যদি ব্যবস্থা না হয় তাহলে কি করব? আমরা এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা যা দেখতে পাচ্ছি এই যে এটা একটা করাপশন চলছে। আজকে শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা খাতে প্রচুর টাকা খরচ, অথচ স্কুলের পঠন পাঠনটাকে যে অবস্থায় পরিণত করা হয়েছে তার জন্য মূলত আমরা দায়ী যাকে মনে করি সেটা হচ্ছে স্কুলের শিক্ষকরা যারা এই গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত আছে।